ফুটবল মানে বিশ্বজুড়ে থাকা কোটি ভক্তের আবেগ, আর ব্রাজিল মানে সেই আবেগের রঙিন উৎসব। আর সেই উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকা বিদেশি কোচ কার্লো আনচেলত্তিকে ঘিরে ব্রাজিল ফুটবলে চলছে বড় এক বিতর্ক। আর এই বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে আছেন ব্রাজিলিয়ান এক কিংবদন্তি কোচ আবেল ব্রাগা, যিনি স্পষ্টভাবে বলছেন আনচেলত্তির গায়ে সবুজ হলুদ না থাকা তাকে বিরক্ত করে। আবেল ব্রাগা এক খোলামেলা সাক্ষাৎকারে জানিয়েছেন, ব্রাজিলের কোচ হিসেবে বিদেশিকে মানতে কষ্ট হচ্ছে তার। অবশ্য এর পেছনে তার যুক্তি খুবই সরল। তিনি বলেন, ব্রাজিল যে 5টা বিশ্বকাপ জিতেছে তার সবই ব্রাজিলিয়ান কোচদের হাতেই। তাহলে এখন কেন স্থানীয় কোচদের উপর আস্থা রাখা হচ্ছে না? এ বিষয়ে তিনি উদাহরণ টেনে বলেন, ইকুয়েডরের বিপক্ষে আনচেলত্তির প্রথম ম্যাচটা ছিল খুবই বাজে, কিন্তু পরদিন সংবাদ মাধ্যম সেটাকে সমালোচনা না করে বরং ইতিবাচকভাবে উপস্থাপন করেছে। যদি একই ম্যাচে ব্রাজিলিয়ান কোনো কোচ থাকতেন তবে তাকে রীতিমতো ধুয়ে দেওয়া হতো। ব্রাগার মতে বিদেশি হওয়ার কারণে আনচেলত্তির উপর চাপ অনেকটাই কম অন্যান্য ব্রাজিলিয়ান কোচদের তুলনায়। তবে বাস্তবতা হলো, কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন পর্যন্ত স্থিতিশীল একটি দল। প্রথমে ইকুয়েডরের সঙ্গে ড্র, এরপর প্যারাগুয়ে ও চিলির বিপক্ষে পরপর 2 ম্যাচে জয়, সবশেষে বলিভিয়ার বিপক্ষে হারের পরও দলের ভিতরে এক নতুন স্পিরিট দেখা যাচ্ছে। এমনকি দীর্ঘদিন পর জাতীয় দলের খেলাকে ঘিরে ব্রাজিলের রাস্তায় আবারও ছোট ছোট পতাকা দেখা যাচ্ছে। আর এই সব বিষয়ে উল্লেখ করে ব্রাগা বলেন, আনচেলত্তি অন্তত ব্রাজিল দলের প্রতি মানুষের আগ্রহ ফিরিয়ে আনতে পেরেছেন, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, 2026 ফুটবল বিশ্বকাপে কি ব্রাজিল দল হেক্সা অর্থাৎ তাদের 6ষ্ঠ শিরোপা জিততে পারবে? আর এর উত্তরেই আবেল ব্রাগা স্পষ্ট জানালেন, না, এখনই না। তার মতে এই প্রজন্ম ভালো, কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মতো পরিপক্ক নয়। তবে ব্রাগা বিশ্বাস করেন, হয়তো পরের প্রজন্ম, যেখানে এন্দ্রিক বা এস্তেভাওয়ের মতো তরুণ তারকারা আসবে, সেই দল ব্রাজিলকে বিশ্বকাপ জয়ের আনন্দ এনে দেবে। আবেল ব্রাগা অবশ্য নেইমারের নামও তুলেছেন আলোচনায়, আর এক্ষেত্রেও তিনি আনচেলত্তির প্রশংসাই করেন। আবেল ব্রাগা মনে করেন, ফিট না থাকলে নেইমারকে এখন ডাক না দেওয়াই সঠিক সিদ্ধান্ত, কিন্তু যখনই নেইমার সুস্থ থাকবেন তখনই তাকে দলে অবশ্যই নিতে হবে, কারণ প্রতিপক্ষের জন্য নেইমার সবসময় ভয়ের একটি নাম। 73 বছর বয়সী আবেল ব্রাগা নিজেও ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে এক কিংবদন্তি নাম। ক্লাব পর্যায়ে প্রায় 30টির মতো শিরোপা জিতেছেন তিনি। 2005 সালে ইন্টারন্যাশনালের হয়ে ক্লাব বিশ্বকাপ জেতা থেকে শুরু করে 2012 সালে ফ্লুমিনেন্সকে ব্রাজিলিয়ান লিগ শিরোপা এনে দেওয়ার কৃতিত্ব রয়েছে তার। তিনি নিজেও একসময় ব্রাজিল জাতীয় দলের কোচ হওয়ার দৌড়ে ছিলেন, বিশেষ করে 2012 সালে। তবে শেষমেশ তিনি সেই সুযোগ পাননি। বর্তমানে যখন ইতালিয়ান কার্লো আনচেলত্তি ব্রাজিল দলের দায়িত্বে, তখন অভিজ্ঞ ব্রাগার মতো কোচদের মনে কিছুটা খেদ থাকাটাই স্বাভাবিক। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন একটাই, আনচেলত্তি কি পারবেন 2026 সালে ব্রাজিলকে স্বপ্নের হেক্সা শিরোপা এনে দিতে, নাকি অপেক্ষা করতে হবে পরবর্তী প্রজন্মের জন্য? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আর ফুটবলের সব আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।